আল্লাহর বান্দা বান্দীরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানানো মানুষের জন্য হজ করাটা আল্লাহর একটা হক। আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে আসলাম। আল্লাহ পাকের সঙ্গে দৈনন্দিন বান্দাকে 5 বার করে সাক্ষাৎ করা লাগবে। এখান থেকে কাবায় যেতে হবে না, এখান থেকে মদিনায় যেতে হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানানো ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানানো মসজিদগুলো হলো আমি আল্লাহ আমার ইবাদতের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দী যদি আল্লাহকে ডাকতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানানো বান্দারে আমার সঙ্গে যদি তোমাকে দেখা করতে হয়, আমার বান্দা সঙ্গে সঙ্গে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। আমার সঙ্গে যদি কথা বলতে হয় বান্দা, আমার বান্দারে তুমি যদি তোমার মালিকের সঙ্গে কথা বলতে চাও, সঙ্গে সঙ্গে কোরআন শরীফটা খুলে নিয়ে বসে যাও। তাহলে আমাদের এরকম মনে হয়, একবার ইচ্ছা হয় যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে দেখ দেখ এরকম আশা আছে, মনে ইচ্ছা হয় আল্লাহকে দেখার ইচ্ছা আছে না? আছে? শুনে মনে করবেন হয়তো হুজুর নতুন কথা বলছে, আল্লাহকে দেখা যায়। আল্লাহকে কসম খোদার করে বলি একদিন দেখতে পাবো, যদি সেই জায়গা আমরা তৈরি করতে পারি। জান্নাতের ভিতরে বলতে